স্বাধীনতা সংগ্রামী ১৩৬তম কুমারচন্দ্র জানার জন্মদিন সাড়ম্বরে পালিত হল শিল্প শহর হলদিয়া। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া গিরিশ মোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কুমারচন্দ্র জানার স্মরণসভা এবং জন্মদিন ১৩৬তম পালিত হল। ২৮শে নভেম্বর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়। ২৮শে নভেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সহকারী প্রভাত ফেরি এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির। শিল্প শহরের বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি রয়েছে, সেই সকল প্রতিকৃতি মাল্যদান কর্মসূচি পালন করা হয় এবং আবাসিকদের শীতবস্ত্র দেওয়া হয়। সূত্রে জানা যায় প্রায় ৩ শতাধিক মানুষজন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও দন্ত পরীক্ষা সংস্কৃতি মঞ্চে বিকালে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জাতীয় শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডক্টর সুজন কুমার বালা, প্রাক্তন হলদিয়া পৌরসভার কাউন্সিলর আজিজুল রহমান, বিশিষ্ট সমাজসেবী মণিবালা করণ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মিলন মণ্ডল, ছিলেন প্রাক্তন কাউন্সিলর এবং সোসাইটির কার্যকরী সভাপতি প্রদীপ কুমার দাস, ছিলেন কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শিবপ্রসাদ প্রধান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন সোসাইটির কার্যকরী সভাপতি প্রদীপ কুমার দাস? নইলে পৃথিবীটা হঠাৎ চলতে চলতে থমকে যাবে। আমরা থমকাতে চাই না, আমরা সোজা রেখে এগিয়ে যাব, এই ইচ্ছে নিয়েই সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজকের এই অনুষ্ঠান করেছেন। তাদেরকে ধন্যবাদ দিয়েছিলেন। পড়াশোনা দূরস্থ সেই ছেলেটি বছরের পর বছর অপেক্ষা চেতনা না থাকলে দেশ স্বাধীন থাকতে পারে না। কুমারচন্দ্র জানা 13 বছর বয়সে একটি ধনী পরিবারে বৃত্তের কাজ করতেন এবং দেশের কাজ করবেন বলে, সেই জাতীয় বিদ্যালয় চালাবেন বলে হাওড়া স্টেশনে কুলির কাজ করতে চেয়েছিলেন। এই যে বুক করে উপহার তুলে দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছেন।
ওর ভূমিকা অপরিসীম। মঞ্চে গুণীজনেরা আছেন, অনেক শিক্ষক শিক্ষিকা, অনেকে প্রাক্তন হয়েছেন, বর্তমান শিক্ষক শিক্ষিকা, সবাইকে শ্রদ্ধা সম্মান জানাই। কুমারবাবু সম্বন্ধে এখানে গুণীজনেরা ওনাদের মূল্যবান বক্তব্য বলেছেন। ডক্টর বালা বলছিলেন কুমারবাবু সম্বন্ধে যদি বলতে হয় তো অনেক টাইম লেগে যাবে, এবং আপনারা যারা মায়েরা আছেন সামনে সবাইকে শ্রদ্ধা সম্মান জানাই। কারণ আমরা চেষ্টা করা শুরু করেছি, কারণ আমরা যেমন ইতিহাস, আমরা সারা ভারতবর্ষের মানুষ গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং এই মিদনাপুরের যারা বিপ্লবী শহীদ মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, বিভিন্নভাবে আমরা স্মরণ করি, বলি, জানি। আমরা চেষ্টা করেছিলাম এবং আমরা উদ্যোগ নিয়েছিলাম বলেই যে আমরা সুতাহাটাবাসী, আমরা অনেক সময় গর্ব করে বলি স্বাধীনোত্তর কালে সুতাহাটাতেই প্রথম থানা পোড়ানো হয়েছে। ব্রিটিশদের শাসন থাকা সত্ত্বেও সুতাহাটা থেকে ব্রিটিশদের আমরা তাড়িয়ে দিয়েছিলাম, ব্রিটিশদের পুলিশকে তাড়িয়ে দিয়েছে। সুতাহাটার মানুষ মাথা উঁচু করে চলে। সুতাহাটা স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান, কিন্তু সেই পীঠস্থানের যিনি প্রাণ পুরুষ, যিনি আমাদের পথ দেখিয়েছেন, যিনি কিভাবে চলতে হয়, চলার পথ যেমন দেখিয়েছেন, এবং অত্যন্ত দারিদ্রতার সঙ্গেও মানুষের ইচ্ছা, চেষ্টা, অনুভূতি থাকলে অভিষ্ট লক্ষ্যে যে পৌঁছানো যায়, যিনি দেখিয়েছেন, এবং যিনি কিনা স্বাধীনতার পর আমাদের প্রথম বিধায়ক, আমরা তাকে স্মরণ করি না কোনোদিন, আমরা তেনার কথা ভাবি না। আমরা উদ্যোগ নিয়ে ওনার একটা মূর্তি বসিয়েছিলাম, এবং তারপর থেকে আমরা চেষ্টা করি যে এই এলাকার মানুষকে, এই এলাকার আপামর জনসাধারণকে আমরা কিছু পরিষেবাও যেমন দেব, আমরা আমাদের যেনাদেরকে আমরা পথপ্রদর্শক ভাবি তেনাদের সম্বন্ধে মানুষকে কিছু জানান দেওয়া, এবং সেই জানান দেওয়ার চেষ্টা করি বলেই আমরা জ্ঞানী গুণী ব্যক্তিত্বদেরকে, আপনারা দেখবেন অনেকে সভা করে, সমিতি করে, বিভিন্ন অনুষ্ঠান করে, এটা বলতে দ্বিধা নেই, রাজনৈতিক নেতৃত্বদের বেশি ভিড় হয়ে যায়। আমরা কি করি, আমরা বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, সমাজে যারা কিছু দিতে পারবে সেই ধরনের মানুষকে আমরা ডাকি, এবং তাদের সম্বর্ধনা যেমন দিই, তাদের কাছ থেকে কিছু কথা শোনার চেষ্টা করি। জানিনি, আমার পূর্বপুরুষরা কেউই কুমারবাবুর সংস্পর্শে আসেনি, তাই তাদের কাছ থেকে ওনার সম্বন্ধে আমি কিছু জানিও নি। শুধু আমার দাদুর কাছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নামটা শুনেছিলাম। হলদিয়া আসার পর আমি কৃতজ্ঞ আমাদের গিরিশ মোড় স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাছে। তাঁরা কুমারবাবুকে আমাদের সামনে তুলে ধরেছেন, কুমারবাবুর জীবন আমাদের সামনে জানার সুযোগ করে দিয়েছেন, এবং সব থেকে আমি কৃতজ্ঞতা জানাবো মিলনবাবুকে এবং শিবপ্রসাদ বাবুকে, যিনি প্রকাশক এবং যিনি সঞ্চালনা করছেন, শুভঙ্কর দাস শিক্ষক এবং সাহিত্যিক, যিনি এই বইটির সম্পাদনা এবং সংকলন করেছেন। জানা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 11তম বর্ষের আজকের 2 দিন ব্যাপী যে তিনাকে স্মরণ সহ 27 এবং 28 গতকাল কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। পরিকল্পনা
আমরা অনেক কিছু চিন্তাধারা করেছি, যেমন ধরুন না আমাদের আরো যেভাবে আমরা মানুষের সঙ্গে মিলেমিশে যেভাবে কাজ করতেছি, যেমন আরো আমরা ভালো করে পরিষেবা দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা চাই যে বাস্তব আমরা কুমারবাবু তিনার যে কাজ আমরা কিন্তু কেউ ঠিক মতন জানতে পারিনি, আস্তে আস্তে করে আমরা শিখতেছি। তো আরো শেখা আমরা চেষ্টা করব, আর এটা যাতে আরো ভালো করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটা আমরা করব। আমার নাম শিবপ্রসাদ প্রধান, গিরিশমোড় স্বাধীনতা সংগ্রামী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক। নূতন প্রজন্মকে একটাই বার্তা, পুরাতন প্রজন্মকে জানা। কারণ কুমারবাবুর ইতিহাস, কুমারবাবুর জীবনযাত্রা এবং কুমারবাবুকে নিয়ে আমরা গর্ব করি। সুতাহাটার মানুষ ওনার মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বলছি, নূতন প্রজন্ম কুমারবাবু সম্বন্ধে জানে না, সুতাহাটার ইতিহাস জানে না, স্বাধীনতার আন্দোলনে সুতাহাটার যে ভূমিকা সেটাও জানে না। আমরা শিক্ষক সমাজের কাছেও আহ্বান জানাই যে আগামী দিনে যাতে বিভিন্ন স্কুলে কুমারচন্দ্র জানার লেখা বই, ওনাকে নিয়ে লেখা বিভিন্ন বই বা সুতাহাটার যে ইতিহাস ছাত্ররা জানে। না জানলে আমরা অতীতকে ভুলে যাই। তার জন্য কি স্কুলে স্কুলে বই দেওয়ার ব্যবস্থা করবে? নিশ্চিতভাবে করবো। মাস্টারমশাইদেরকে বলেছি আমরা আমাদের ট্রাস্টির তরফ থেকে, এবং এই যে চেয়ারম্যান ছিলেন আমরা ওনাকে একটা প্রস্তাব দিয়েছি এবং আমরাও সহযোগিতা করব। চৈতন্যপুরে যে কুমারবাবুর যে পূর্ণায়ব মূর্তি আছে সে মূর্তিটার মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, সেটাকে নূতনভাবে প্রতিষ্ঠা করা, সেটারও আমরা ব্যবস্থা নেব। এবং আগামী দিনে আমরা এই এলাকার মানুষের কাছে, এই এলাকার বুদ্ধিজীবী মানুষের কাছে আমরা প্রস্তাব রেখেছি যে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত প্রস্তাব আমাদের কাছ থেকে দেন, আমরা নিশ্চিতভাবে সেটাকে পালন করার চেষ্টা করব। আমরা দুদিন ব্যাপী যে অনুষ্ঠান করি, বিভিন্ন সমাজের সেবামূলক অনুষ্ঠান, আমরা ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প, বিনা পয়সায় চক্ষু শিবির এবং অপারেশন, আজকের স্বাস্থ্য শিবির থেকে শুরু করে কুইজ প্রতিযোগিতা আমরা যেমন করি, আজকের আমরা কয়েক হাজার দুস্থ ব্যক্তিকে আমরা শীতবস্ত্র, কম্বল এবং কিছু শাড়ি তাদের হাতে তুলে দিচ্ছি। আজকের আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে মানুষ এসে কিভাবে আমাদের সহযোগিতা করছেন এবং তেনারা কত স্বতঃস্ফূর্ত প্রাণ চঞ্চল, এটাই আমাদের আশীর্বাদ। আজকে সকাল থেকে কর্মসূচি ছিল, প্রথমে প্রভাত ফেরি, সেই প্রভাত ফেরির মাধ্যমে আমাদের যে কুমারবাবুর অবমূর্তিটা রয়েছে চৈতন্যপুরে, সেখানে মাল্যদান, সেখান থেকে প্রভাত ফেরি শুরু হয়েছে। প্রায় 300 থেকে 350 মানুষ গেছেন এখানকার, এবং সেখানকার মানুষও কিছু এগিয়ে এসেছেন। আমরা তারপরে অনন্তপুরে বীরেন্দ্রনাথ শাসমল মহাশয়ের মূর্তিতে মাল্যদান করলাম। করার পরে আমরা আসলাম মঞ্জুশ্রীতে, শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মাল্যদান করলাম। সেখান থেকে কুমারবাবু নিজস্ব ভিটা বা গান্ধী আশ্রম ওখানে গেলাম, গিয়ে আমরা মহাত্মা গান্ধীজির মাল্যদান করলাম এবং কুমারবাবু মূর্তিতে মাল্যদান করে ওনার ভিটেতে আমরা মাল্যদান করে ওখান থেকে আসলাম আমাদের কেন্দ্রীয় স্থল, প্রাণস্থল, যেখানে আমরা কুমারবাবু মূর্তিটা আমরা রেখেছি এই গিরিশমোড়ে। সেখানে ওনার মূর্তিতে মাল্যদান করে আমরা প্রভাত ফেরি শেষ করলাম। তার সঙ্গে নতুন প্রজন্মকে বার্তা দিচ্ছি, আগামী দিনের কুমারবাবু মতো স্বাধীনতা সংগ্রামীর কথাটা প্রত্যেকে মাথায় রেখে তার মতো নিষ্ঠাবান ত্যাগী মানুষ প্রত্যেকে হোক, সৎ নিষ্ঠাবান ত্যাগী মানুষ প্রত্যেকে তৈরি হোক এবং সাহসিকতার সঙ্গে, এই বার্তা দিচ্ছি আমরা। তোমরা ওনার সম্পর্কে জানো, এইরকম আমার দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যারা আমাদের আজকে ভারতবর্ষকে স্বাধীন করেছেন তাদের কথা চিন্তা ভাবনা রেখে এগিয়ে চলো।
আমার নাম প্রদীপ কুমার দাস, আমি কুমারচন্দ্র জানা ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না।